আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। এখন আমরা শিখব পেজের বেসিক ইনফরমেশনগুলো কিভাবে চেঞ্জ করব। এই ইনফরমেশনগুলো বেসিক্যালি অ্যাবাউট সেকশন থেকে দেখা যায়। সো আমি একটু দেখিয়ে দিই কিভাবে পেজের বেসিক ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হয়। এখন আমরা আছি আমাদের ক্রিয়েট করে সে ফেসবুক পেজে। সো এখানে লেফট কলাম থেকে দেখবেন এডিট পেজ ইনফো নামে একটা সেকশন আছে। সো এডিট পেজ ইনফো নামে সেকশনটাতে ক্লিক করলে দেখবেন এখানে একটা নেম দেখা যাচ্ছে, লার্ন উইথ প্রিয়ম, যেটা হচ্ছে আমরা ফেসবুক পেজ খুলেছিলাম। এরপর একটা ইউজার নেম। তো ইউজার নেমটা বেসিক্যালি হচ্ছে এখানে আপনাকে একটা নতুন করে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা মানে দরকার কেন? সো ইউজার নেমটা দরকার এই জন্য, সো এই ইউজার নেমটা থাকলে লোকজন যখন আপনার পেজটা সার্চ করবে সবসময় আপনার ফেসবুক পেজের নামটা দিয়ে মানে সে খুঁজে নাও পেতে পারে। সে তখন ইউজার নেম যদি দেন আপনি, তো ইউজার নেমটা লিঙ্ক হিসেবে দেখায় যে facebook.com/ আপনার যে ইউজার নেমটা দিবেন সেই ইউজার নেমটা দিয়ে হচ্ছে আপনার পেজটা খুঁজে পাবে। সো ইউজার নেমটা আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন, একটা ছোট ইউজার নেমও দিতে পারেন। যেন আমি যদি কথার কথা এখানে একটা ইউজার নেম দিই যে LWP, এভাবে যদি দিই, এটা ফেসবুক দেখাচ্ছে অ্যাভেলেবেল না। সো অ্যাভেলেবেল না যেহেতু এখানে ফেসবুক হচ্ছে নিজে থেকে কিছু ইউজার নেম সাজেস্ট করে, আপনি এখানে যে কোনো ইউজার নেম দিতে পারেন। তো ইউজার নেম দেওয়ার সময় কী কী ক্রাইটেরিয়া থাকে? তো বেসিক্যালি ইউজার নেম দেওয়ার সময় আপনি লেটার ইউজ করতে পারবেন, নাম্বার ইউজ করতে পারবেন এবং পিরিয়ড মানে হচ্ছে ফুল স্টপ এরকম ডট ইউজ করতে পারবেন। এরপরে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন। স্পেশাল ক্যারেক্টার বলতে $সাইন, তারপর হচ্ছে পার্সেন্টেজ সাইন, এন সাইন, এক্সক্লেমেটরি সাইন বা # এই টাইপের কোনো স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ইউজ করতে পারবেন না। নো জেনারিক এক্সটেনশন সাচ এস .com or .net এই টাইপের কোনো কিছু আপনি পেজের ইউজার নেমে হচ্ছে দিতে পারবেন না। এবং অবশ্যই আপনার ইউজার নেমটা 5 ক্যারেক্টার অথবা তার বেশি হতে হবে। আপনি দেখেছিলেন একটু আগে যখন আমি হচ্ছে ইউজার নেমটা দিয়েছি 3 ক্যারেক্টারে, তখন সেটা নিচ্ছে না। সো অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার হতে হবে। এবং ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার ডোন্ট ডিফারেন্সিয়েট ইউজার নেম। সো হচ্ছে আপনি যদি ক্যাপিটাল লেটার দিয়ে দেন, সো ক্যাপিটাল লেটারের ইউজার নেমটা সে একই স্মল লেটারের মতোই ট্রিট করবে। সো কোনো একটা পেজের যদি যে ইউজার নেমটা অলরেডি টেকেন মানে হচ্ছে অন্যরা ইউজ করে ফেলেছে, আপনি জাস্ট হচ্ছে যে ক্যাপিটাল লেটার দিয়ে যদি ওটা দেন তাহলে হচ্ছে আলাদা করে কোনো ডিফারেন্সিয়েট করবেন এটা। বা ফুল স্টপ দিয়ে যদি দেয়, যেমন কথার কথা কোনো একটা পেজের নাম হচ্ছে বিকাশ.লিমিটেড, সো এখানে যদি আপনি বিকাশ লিমিটেড দেন তাও নিবে না, বিকাশ.লিমিটেড লিখলেও তাও নিবে না। সো বেসিক্যালি দুইটাই একইভাবে ট্রিট করবে। সো এগুলো বেসিক্যালি পেজের ইউজার নেমের গাইডলাইন। সো পেজ ইউজার নেমটা আবারও বলা যে আপনার পেজটা সহজে খুঁজে পেতে সুবিধা হয়, এবং অথবা আপনি যখন কোনো একটা পেজের লিঙ্ক কাউকে দিবেন, আপনি হচ্ছে লিঙ্কটাই বেসিক্যালি পেজের ইউজার নেম। সো পেজের লিঙ্কে যেটা থাকে facebook.com/something, ওই জিনিসটাই হচ্ছে আপনি ওই লিঙ্কটা যখন দিচ্ছেন কাউকে ছোটো করে একটা শর্টকাটে বা হচ্ছে একটা মেমোরেবল কিছু একটা দিয়ে হচ্ছে আপনি যদি দেন, তখন হচ্ছে পেজটা সবার হচ্ছে খুঁজে পেতে সুবিধা হয়। আপনার যদি পেজের ইউজার নেমটা অনেক বড় হয়, আপনি যদি পেজের ইউজার নেমটা না দেন, তো দেখা যাবে যে এটা বাই ডিফল্ট অনেক বিশাল একটা ইউজার নেম হয়, যে আপনার পেজের নামের সাথে বিশাল একটা সংখ্যা থাকে। সো এটা বেসিক্যালি প্রফেশনালও না। সো প্রফেশনাল লুক আনতে একটা পেজের ইউজার নেম অবশ্যই দেওয়া উচিত। সো আমরা আবার এখানে ইউজার নেমের এখানে এসেছি, দেখবেন এখানে ইউজার নেমটা অবশ্যই দিতে হবে। সো আপনি একটা ইউজার নেম দেওয়ার জন্য আমি এখানে ইউজার নেমটাই দিলাম। সো ইউজার নেমটা ফেসবুক, আমি যদি বাইরে ক্লিক করি, ফেসবুক হচ্ছে এটা অ্যাকসেপ্ট করেছে। সো আমার ইউজার নামটা হয়ে গেল। সো এরপর হচ্ছে ডিসক্রিপশানটা। সো ডিসক্রিপশানটা বেসিক্যালি হচ্ছে আমরা যখন পেজ ক্রিয়েট করেছি তখনও দিতে পারি, আপনি চাইলে এখানে এসেও দিতে পারেন, অথবা এখান থেকে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, এই চেঞ্জটা এখানে হচ্ছে করতে পারেন। এবং এখানে একটা জিনিস দেখবেন যেটা 250 ক্যারেক্টার হতে হবে, খুব বড় ডিসক্রিপশন দরকার নেই, এখানে একটা শর্ট সামারি আসলে দিলেই হবে যে আপনার পেজটা কী নিয়ে। আপনি যদি কোনো ই কমার্স সাইট করেন বা কোনো যদি রেস্টুরেন্ট করেন বা কোনো হচ্ছে যদি মানে এডুকেশন প্ল্যাটফর্ম করেন, যেটাই করেন না কেন, আপনি ছোটো করে একটা ডেসক্রিপশন দিলে আপনার পেজটা কী নিয়ে সেটা হচ্ছে একটা নতুন ইউজারের জন্য বুঝতে সুবিধা হবে। এরপর আসে ক্যাটেগরিটাও আমরা যখন পেজ ক্রিয়েশন করেছিলাম তখনও দেখিয়েছি। সো এখানে হচ্ছে ক্যাটেগরি হচ্ছে আপনি 3টা ক্যাটেগরি দিতে পারবেন, এখানে নতুন করে ক্যাটেগরি অ্যাড করতে পারবেন। চাইলে হচ্ছে আগের ক্যাটেগরিগুলোকে রিমুভ করে নতুন করে হচ্ছে একটা ক্যাটেগরি অ্যাড করতে, মানে নতুন করে ক্যাটেগরি সাজাতে পারবেন। সো এটা আপ টু ইউ। আপনি যদি চান কথার কথা একটা ই কমার্স হবে এটা, সো একটা ই কমার্স ওয়েবসাইটও দিতে পারেন। আপনি চাইলে এটা হচ্ছে ক্লোজ করে দিতে পারেন। সো এইভাবে হচ্ছে আপনি পেজের ক্যাটেগরিটা চেঞ্জ করতে পারেন। তো পেজের ক্যাটেগরিটা হচ্ছে আসলে ফেসবুক যখন অ্যাড দেখায় বা ফেসবুক যখন কারো হোম ফিডে তার ইন্টারেস্ট অনুযায়ী বিভিন্ন পেজ সাজেস্ট করে, তখন আসলে ক্যাটেগরি অনুযায়ী হচ্ছে এই জিনিসটা সাজেস্ট করতে ফেসবুকের জন্য সুবিধা হয়। সো একটা ক্যাটেগরির নাম এখানে অবশ্যই দিলে ভালো।
এরপর এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশান আছে। সো কন্ট্যাক্ট ইনফরমেশানে হচ্ছে আপনি যদি কোনো ফোন নাম্বার দিতে চান, আপনি এখানে ফোন নাম্বার দিতে পারেন। যেমন এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের কোড যেটা, সেই বাংলাদেশের কোড দিয়ে আপনি যদি একটা ফোন নাম্বার দেন, এখানে 0টা অলরেডি আছে। সো আমি একটা ডামি ফোন নাম্বার এমনি বসালাম। সো এরকম করে একটা ফোন নাম্বার হচ্ছে দিতে পারেন। আর আপনি যদি ফোন নাম্বার এখানে যদি ফোন নাম্বার দিতে না চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার, এখানে হচ্ছে ক্লিক করতে পারেন। একইভাবে হচ্ছে আপনি যদি কোনো ইমেল অ্যাড্রেস দিতে চান, ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করতে পারবেন। এবং যদি আপনি দিতে না চান, সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করে দিলে হবে। সো আপনার কোনো ইমেল অ্যাড্রেস শো করবে না। একইভাবে যদি আপনার ওয়েবসাইট থাকে, যদি আমি একটা ওয়েবসাইট এখানে লিঙ্ক দিই, সো আপনি হচ্ছে এখানে একটা ওয়েবসাইট দিতে পারেন, অথবা যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে একইভাবে এখানে হচ্ছে এটা ক্লিক করতে পারেন, তখন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসে চলে যাবে। সো এরকম করে আপনি মেইনলি কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দিলেন। এরপর হলো লোকেশন। আপনার লোকেশন কোন জায়গায় সেটা হচ্ছে আপনি দিতে পারবেন। একইভাবে আপনি চাইলে ডাজন্ট হ্যাভ এ লোকেশন দিতে পারেন, এটা আপনার পার্সোনাল চয়েস। আপনি যদি লোকেশন দেন, যদি কোনো ফিজিক্যাল স্টোর থাকে অথবা কোনো অফিস থাকে, আপনি অফিসের লোকেশনগুলো দিতে পারবেন। আর যদি দেখাতে না চান, সেক্ষেত্রে হচ্ছে এটা শো না করলেও হবে। সো আমি যদি আপনাকে ডামি করে দেখাই এখানে, সো এখানে অ্যাড্রেস দিলাম, একটা সিটি দিলাম ঢাকা। সো ঢাকা দিলাম এখান থেকে, এবং যদি একটা জিপ কোড দিই, সো এরকম করে আপনি এখান থেকে লোকেশনটা সেট করতে পারবেন। তো লোকেশনটা হচ্ছে এখানে সেট করতে পারবেন। আর আপনি যদি দেখাতে না চান, একইভাবে আপনি ডাজন্ট হ্যাভ এ লোকেশন দিলে এগুলো চলে যাবে। সো লোকেশন সেট করলেন। এরপর আরও অ্যাডিশনাল লোকেশন ডিটেলস দিতে পারেন, এখানে যে ফিজিক্যাল লোকেশন আছে কি না, বা এখান থেকে ডিরেক্ট হচ্ছে কিছু কিনতে পারবে কিনা, এরকম কিছু অ্যাডিশনাল লোকেশন ইনফরমেশান দিতে পারবেন, সেগুলো অপশনাল। আর এখানে এখানে বেশ কিছু সার্ভিস এরিয়াও আছে। সার্ভিস এরিয়াও যদি আপনার যদি যে বিজনেসটা, সেই বিজনেসটা অথবা আপনার যে সার্ভিসটা যদি বেশ কয়েকটা এরিয়াতে থাকে, যেমন ঢাকা, চিটাগাং বা কুমিল্লা, এরকম যদি কয়েকটা জায়গায় থাকে, আপনি হচ্ছে এই সার্ভিস এরিয়াতে ওখানে অ্যাড করতে পারবেন। তো পেজে যখন কেউ আসবে, সে এই সার্ভিস এরিয়া দেখে দেখে হচ্ছে মানে আপনারটা খুঁজে নিতে পারবে। আপনি যদি এখানে কথার কথা ঢাকা দেন, ঢাকা দিলেন, আপনি ঢাকা ডিভিশন আছে, আপনি চাচ্ছেন হচ্ছে যেটা চিটাগং, আপনার ইয়েটা চিটাগংয়েও আছে। সো আপনি এভাবে একটার পর একটা সেট করতে পারবেন। তো এখানে দেখবেন যে আপ টু 10 নেইবারহুড অর সিটি হচ্ছে এখানে শো করানো যায়। সো আপনি যেটা অপশনাল, যেহেতু এটা হচ্ছে আপনি না দিলেও হবে। এরপর আসি আওয়ার্স। আপনার বিজনেস আওয়ার্স কতক্ষণ, আপনি যদি সবসময় খোলা থাকেন, সবসময় খোলা দিতে পারেন। পার্মানেন্টলি ক্লোজ, যদি আপনার বিজনেস বন্ধ হয়ে যায় কখনো, সেটাও দিতে পারেন। আর ওপেন ওর সিলেক্টেড আওয়ারটাও দিতে পারেন। আর যে নো আওয়ার অ্যাভেলেবেল যেটা আছে, আপনি যদি দেখাতে না চান, সেটাও আপনি হচ্ছে এখানে শো করতে পারবেন। সো যেসব এখানে বিজনেস হচ্ছে যে আসলে অফিস আওয়ার মেনটেন করে, তো প্রফেশনাল ওয়ের জন্য আপনারা এখানে একটা সিলেক্টেড আওয়ার দিয়ে দেওয়া উচিত। বা আপনার যদি কোনো ই কমার্স সাইটও থাকে, আপনি যদি অলওয়েজ ওপেন দেন, লোকজন কিন্তু সবসময় আপনার পেজে আসলে মেসেজ পাঠাতে থাকবে। সো এখানে যদি আপনি একটা ওপেন ও সিলেক্টেড আওয়ার দেন, তো লোকজন আসলে জানবে যে আপনি আসলে এই সময়ের পর হয়তো সবসময় রেসপন্স নাও করতে পারেন। সো এখানে আপনি ওপেন ও সিলেক্টেড আওয়ার দিতে পারেন, অথবা নো আওয়ার্স অ্যাভেলেবেল দিতে পারেন, ইটস আপ টু ইউ। সো আমি যদি একটু দেখাই, এখানে ওপেন সিলেক্টেড আওয়ার, এখানে দেখবেন যে আমাদের সপ্তাহে 7 দিন এবং কখন ওপেনিং হয়। যে কথা আমি যে সকাল আমার 10টা থেকে ওপেন করছি, সকাল 10টা থেকে আমি কথার কথা রাত 9টা পর্যন্ত বা রাত 8টা পর্যন্ত আমি হচ্ছে এখানে সিলেক্ট করে দিই। সো এখানে সিলেক্ট করে দিলাম মানডেতে। তো একই রকম করে আপনি টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, এখানে যেদিন আপনার হচ্ছে যে সার্ভিসটা হচ্ছে অ্যাভেলেবেল থাকবে, সেদিন সার্ভিসটা হচ্ছে আপনি এখানে দিতে পারবেন। আপনি চাইলে এখানে আবার চেঞ্জও করতে পারবেন। তো এখানে যেভাবে হোক আপনি এখানে সিলেক্ট আওয়ারগুলো দিতে পারেন। এটা ক্লোজ করে দিলে এটাও চলে গেল। এবং আপনি যদি নো আওয়ার্স অ্যাভেলেবেল দেন, সেটা আপনাকে আর কোনো সিলেক্টেড আওয়ার দেখাবে না। একই রকম করে হচ্ছে যদি টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, যদি আপনার যদি বিজনেস টেম্পোরারি ক্লোজ থাকে, বা আবার যদি নতুন করে শুরু করেন, অথবা সার্ভিস চেঞ্জ করেছেন নতুন করে, এইভাবে হচ্ছে আপনি কিছু এখানে টেম্পোরারি সার্ভিস চেঞ্জের অপশানগুলো দিতে পারেন। সেটা বেসিক্যালি নতুন করে আসলে অপশানটা দিয়েছে যে কোভিড-19-এর জন্য। সো বিভিন্ন বিজনেস টেম্পোরারি ক্লোজ হয়েছে, আবার নতুন করে শুরু করছে, বা সার্ভিস চেঞ্জ করেছে। তো এই করোনা ভাইরাসটাকে অ্যাড্রেস করার জন্য এই অপশানটা নতুন করে অ্যাড করেছে। এটা হয়তো সবসময় নাও দেখাতে পারে। এরপর হচ্ছে এখানে কিছু প্রাইভেসি পলিসি। যদি আপনার কোম্পানির কোনো প্রাইভেসি পলিসি থাকে, সেগুলো ইমপ্রেশন বলতে বেসিক্যালি বোঝায় যেটা, যে আপনার কোনো যদি আপনি ভ্যাট নাম্বার, টিন নাম্বার, অথবা হচ্ছে কোম্পানির ওনারের নাম, বা এই টাইপের যদি কোনো ট্রেডমার্ক নেম, এই টাইপের যদি কোনো কিছু যদি এখানে দিতে চান, তো এখানে এগুলো দিতে পারেন। আর প্রোডাক্টস এখানে হচ্ছে আপনি যে প্রোডাক্টস অথবা সার্ভিসগুলো নিয়ে কাজ করবেন, সেটা 2000 ক্যারেক্টারের মধ্যে আপনি এখানে হচ্ছে প্রোডাক্টগুলো, সার্ভিসগুলো এখানে কী কী অফার করছেন, সেগুলো এখানে এনলিস্ট করতে পারেন।
আর অ্যাডিশনাল ইনফরমেশন এখানে যদি আরও বেশ কিছু জিনিস দিতে চান যে এটাতে অনেক বড় কিছু কথা লিখতে পারবেন 10,000 ক্যারেক্টার। সো এখানে বেসিক্যালি আপনি এখানে ইনফোতে যা লিখতে পারেননি বা ডেসক্রিপশনে যা লিখতে পারেননি, আপনি এখানে চাইলে অ্যাডিশনাল ইনফরমেশনের এখানে সবগুলো অ্যাড করতে পারবেন, যত খুশি তত চান। এরপর হচ্ছে প্রাইস রেঞ্জ, যে আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে, আপনার ফেসবুক পেজ থেকে যদি সরাসরি যদি কিছু বিক্রি করতে চান, সো এখান থেকে আপনি প্রাইস রেঞ্জটা আসলে বলতে পারবেন যে আপনার প্রাইসটা কী ক্যাটেগরির, এটা কি আসলে চিপ বা মডারেট বা এক্সপেন্সিভ নাকি হচ্ছে অনেক মানে দামি কিছু। সো এখানে প্রাইস রেঞ্জটা এখানে দিতে পারবেন। আর আপনার যদি প্রাইস রেঞ্জ যদি অ্যাপ্লিকেবল না হয়, আপনি হচ্ছে নট অ্যাপ্লিকেবল দিতে পারেন। যে অনেক সময় সব বিজনেসে হয়তো ডিরেক্টলি প্রাইস ইনভলভ নাও থাকতে পারে, বা সরাসরি পেজ থেকে হচ্ছে আপনি কোনো কিছু বিক্রি নাও করতে পারেন। সো একটা ফেসবুক পেজে এটা হচ্ছে আপনি দিতে পারেন। এরপর লাস্টে যেটা অপশন, যে আদার অ্যাকাউন্টস, আপনি আপনার পেজ থেকে অন্য যে অ্যাকাউন্টগুলো আছে, এবং যেখানে যদি ক্লিক করেন দেখবে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইচ, অনেকগুলো এখানে অপশান আছে। আপনি যদি অন্য কোনো ইনফরমেশন যদি এখানে যদি দিতে চান, সেটাও এখানে অ্যাড করতে পারেন। আমি যদি একটু দিয়ে দেখাই, যেমন আমি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি এখানে দিতে চাই, সো আমি হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করলাম। সো অ্যাড হয়ে গেল এটা। এরপর যদি আমি হচ্ছে লাইক যদি একটা টুইটার অ্যাকাউন্ট দিতে চাই, আমার টুইটার অ্যাকাউন্টে এখানে জাস্ট বসাই। সো টুইটার অ্যাকাউন্ট দিলাম। সো টুইটার অ্যাকাউন্টে এটা সেভ হয়ে গেল। সো বেসিক্যালি হচ্ছে আমি এখন ইনস্টাগ্রাম, টুইটার দিলাম, আর এখানে আমি অন্য বাকি যে অপশানগুলো দিয়েছি এগুলো আমাদের সেভ হয়ে গেল। সো আমরা যদি এখন এটা একটু দেখতে চাই, আমাদের হচ্ছে যে ফেসবুক পেজে এই যে ইনফরমেশানগুলো দিয়েছি সেগুলো কোথায় কোথায় শো করে। সো প্রথমে দেখেন যে ইউজার নেমটা দিয়েছি। ইউজার নেমটা আপনি হোম পেজে যদি যান, আপনার যে পেজের নামটা সেটার নিচে হচ্ছে এই ইউজার নেমটা শো করে। সো বেসিক্যালি কেউ যদি আপনার ফেসবুক পেজ খুঁজতে চায়, যে facebook.com/ এই নামটা, লার্ন উইথ প্রিয়ম, এই নামটা দিলে সে ফেসবুক পেজে আপনারটা খুঁজে যাবে। আর আমরা যে বাকি জিনিসপত্রগুলো যে চেঞ্জ করলাম, এগুলো বেসিক্যালি আমাদের পেজের হচ্ছে অ্যাবাউট সেকশানে গেলে অ্যাবাউট সেকশান থেকে দেখতে পারবেন। সো আপনি বিজনেস আওয়ার দিলে এখানে দেখাবে, আপনি যদি যে প্রাইস রেঞ্জটা যদি দেন সেটা এখানে দেখাবে, আপনার ক্যাটেগরিগুলো এখানে দেখাচ্ছে, লোকেশন যদি দেন আপনি লোকেশন, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল, যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। মোর ইনফরমেশনগুলো যে অ্যাবাউটে যে আমরা 250 ক্যারেক্টারের মধ্যে যেটা দেখাচ্ছিলাম, সেটা এখানে এডিশনাল ইনফরমেশন যেটা 10,000 ক্যারেক্টার পর্যন্ত দেখা যাবে, সেটা এখানে দেখাবে। যে ইমপ্রেশন বা প্রাইভেসি পলিসি যে যদি দেন, এগুলো এখানে দেখা যাবে। আর দেখেন এখানে যে আমরা যে ইনস্টাগ্রাম এবং যে টুইটার অ্যাকাউন্ট যেটা দিয়েছি, সেটা হচ্ছে এখান থেকে শো করছে, যে আমরা টুইটার অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেখানে দিয়েছি সেটা। সো এখানে কেউ ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামে চলে যাবে, বা টুইটারে ক্লিক করলে আপনার টুইটার প্রোফাইলে চলে যাবে। সো বেসিক্যালি আমরা এভাবে শিখে গেলাম যে একটা পেজের যে বেসিক ইনফরমেশানগুলো, সে বেসিক ইনফরমেশানগুলো কীভাবে হচ্ছে চেঞ্জ করে। সো এই বেসিক ইনফরমেশানগুলো থাকলে বেসিক্যালি আপনার পেজটা একটা প্রফেশনাল একটা রূপ ধারণ করবে। সো বেসিক্যালি আজকে এই পর্যন্তই। সো আমরা পরের লেসনে পেজ সেটিংস নিয়ে হচ্ছে শিখবো।